নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শব্দে শব্দে কোরআন এবং 60% কোরআনিক ওয়ার্ডের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্রথম ক্লাস আমাদের এই শব্দে শব্দে কোরআনের। তো এই ক্লাস সম্পর্কে আমি একটু আগেও বলেছিলাম, এই ক্লাস আমাদেরকে কি শিক্ষা দেবে। এই ক্লাসে আমরা কয়েকটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পারবো। তার মধ্যে একটি হচ্ছে, আমরা বলেছিলাম যে নামাজের মধ্যে যে সমস্ত সূরা, দোয়া, দরুদ এবং তাসবিহাত আমরা ব্যবহার করি, এই সমস্ত দোয়া, দরুদ, তাসবিহাত এবং সূরাদের মধ্যে, সূরাগুলোর মধ্যে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয়েছে, এই শব্দগুলো যদি আমরা কাউন্ট করি যে এই শব্দ কোরআনে কতবার আসছে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে যে সমস্ত দোয়া, দরুদ, তাসবিহাত এগুলো তো আমাদের মুখস্থ সবারই। তো এই শব্দগুলো, এগুলো তো আরবিক শব্দ, এই শব্দগুলো কোরআনে কারিমের মধ্যে কতবার আসছে। তো এই হিসাব অনুযায়ী আমরা দেখতে পাই যে এখানে ব্যবহৃত শব্দ কোরআনে কারিমের মধ্যে রিপিট এতবার হয়েছে যে পবিত্র কোরআনে কারিমের সমস্ত শব্দ এর চেয়ে এখানে ব্যবহৃত যত শব্দ আছে শব্দগুলোর মধ্যে এখানে ব্যবহৃত মাত্র কিছু শব্দ, 300 থেকে 350 শব্দ, যা আমরা নামাজের মধ্যে ব্যবহার করি, বা এখানে যে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত সাবজেক্ট এখানে চুজ করেছি, এখানে এই ব্যবহৃত শব্দ খুব বেশি হলে 300 থেকে 350 হবে। আর এই শব্দগুলো কোরআন কারীমের মধ্যে এতবার রিপিট হয়েছে যে 60% থেকে বেশি। পবিত্র কোরআনের টোটাল শব্দ হচ্ছে রিপিটেড শব্দ, রিপিটেড আনরিপিটেড সব মিলে টোটাল শব্দ হচ্ছে ৭৮,০০০ থেকে ৮০,০০০ শব্দ। তাহলে আমরা এখানে 60% শব্দ শিখবো এখানে পবিত্র কোরআন কারীমে। তার মানে হচ্ছে এখানে ৭৮,০০০ থেকে ৮০,০০০ শব্দ যদি হয়, তাহলে আমরা এখানে প্রায় 50 ভাগের বেশি শব্দ অর্থ আমরা এখানে শিখতে পারবো। কিভাবে? এই নামাজে ব্যবহৃত শব্দগুলো, অর্থাৎ এই শব্দগুলি কোরআন কারীমের মধ্যে এতবার রিপিট হয়েছে। তো এই জন্য আমরা নিয়ত করেছি, প্ল্যান করেছি ইনশাআল্লাহ, যে প্রথম টার্গেট হচ্ছে আমাদের নামাজ শুদ্ধ করব, অর্থাৎ নামাজের মধ্যে যে সমস্ত সূরা, দোয়া, দরুদ আমরা পড়ে থাকি এগুলোর সঠিক উচ্চারণ শিখব, সাথে এই শব্দগুলো শিখব এবং সাথে কিছু গ্রামার শিখব। তো এই তো আমাদের মেন উদ্দেশ্য। তবে এটা হলো আমাদের ফার্স্ট টার্গেট। আর প্যারালালি আরেকটি টার্গেট আমাদের পূরণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কোরআন কারীমের এট আ টাইম কোরআন কারীমের 60% শব্দ আমাদের শেখা হয়ে যাচ্ছে, কারণ এখানে শব্দগুলোই ব্যবহৃত হচ্ছে কোরআন শরীফে বারবার। আর আমরা এটাকে টার্গেট করেছি কেন, নামাজকে, কারণ হচ্ছে এক তো নামাজ, হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। পবিত্র কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যে গুরুত্ব বলেছেন, আর নামাজটা হচ্ছে এমন একটি ইবাদত, যত ইবাদত আছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং যে সমস্ত ইবাদত বন্দেগী গুলো আছে, এই ইবাদত বন্দেগী গুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছে বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালামকে বার্তা পাঠিয়েছেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এজ এ ট্রেনার পাঠিয়েছেন নবী আলাইহিস সালামের কাছে, অসুবিধা হবে সাহাবায়ে কেরামের কাছে এবং নবী আলাইহিস সালামের কাছে পাঠিয়ে নবী আলাইহিস সালামকে হাতে কলমে, আমরা বলি না, হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন যে নামাজ কিভাবে পড়তে হয়। এবং হাদিসে বর্ণনা অনুযায়ী নবী আলাইহিস সালামের কাছে পুরো 24 ঘন্টা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, একদম ফজরের নামাজ থেকে নিয়ে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসে নবী আলাইহিস সালামকে একদম
হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন যে ইবাদত বন্দি নামাজটা কিভাবে আদায় করতে হয়। আর যে জন্য নবী আলাইহিস সালাম বলেন সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেরকম ভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। আর নবী আলাইহিস সালামের নামাজের গুরুত্ব, আরেকটা হচ্ছে জামাতের গুরুত্ব। মুফাসসিরিনে কেরাম এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ইভেন এই কথাও বলেছেন, কেউ যদি জামাতে অংশগ্রহণ না করে তার ইমানই থাকে না। নবী আলাইহিস সালাম বলেন, আমার মন চাই যে আমি একজনকে বলবো যে তুমি মসজিদে নামাজ পড়াও, আর ওই টাইমে আমি মানুষের বাড়ি বাড়ি যে দেখবো যে কে মসজিদে আসে নাই। যে মসজিদে আসে নাই আমি ওর মন চাই যে আমি অর্ডার দিব যে তোমার সবাই এই লাকড়ি জমা করো, জমা করে এই বাড়িতে ঘর সহকারে আগুন ধরাই দাও। তাহলে কতটুকু গুরুত্ব দিয়েছেন নবী আলাইহিস সালাম জামাতের কথা। আর এই জন্যই মুহাদ্দিসিনে কেরামের কথা বলেন যে নামাজের কেউ যদি ইচ্ছা করে জামাত তরক করে, কেউ যদি ইচ্ছা করে জামাত তরক করে, তাহলে তার ইমানের জানাজা বেড়ে যায়, তার ইমানই থাকে না। তাহলে বুঝেন যে জামাতের কত গুরুত্ব। এখন যদি কেউ নামাজই তরক করে দেয়, নামাজ ছাড়ে, জামাত তরক করলে এত বড় ফতোয়া যদি আসতে পারে, এখন নামাজ যদি নামাজই না পড়লো তাহলে তার কি অবস্থা? এতে অনুমান করা যায় যে নামাজ না পড়লে তার ইমানের কি অবস্থা থেকে যায়। সত্যিকার মুসলমান থাকে কি থাকে না। আর আমরা এটাকে হেলাই খেলাই ছেড়ে দিই। নামাজদের জামাতে তো গুরুত্বই নেই আমাদের। মসজিদ সুন্দর, হাদিসের মধ্যে কথা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে মসজিদ অনেক চাকচিক্যময় হবে, অনেক সুন্দর হবে, কিন্তু নামাজই থাকবে না। মসজিদ থাকবে কিন্তু নামাজই থাকবে না। কি হয়েছে বর্তমানে দেখেন। তাহলে কি কিয়ামত কত দূরে দেখেন, না কত কিয়ামত কাছে কতটুকু দেখেন। কিয়ামতের সমস্ত বড় বড় ছোট ছোট আলামত সব প্রকাশ পেয়ে গেছে, এখন কিছু বড় বড় আলামত রয়ে গেছে। কি? জিবরাইল আলাইহিস সালাম মুসা মাহাদি আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আর দাজ্জাল বের হবে, এর হত্যা হবে, ইয়াজুজ মাজুজ আসবে। এই বড় বড় কিছু আলামত ব্যতীত সমস্ত আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে। কিয়ামত বেশি দূরে না। এই জন্য আমরা যেন নামাজটা শুদ্ধ করতে পারি, আর সেই জন্য আমরা নামাজকে টার্গেট করছি। আর এখানে আরেকটি মজার ব্যাপার হলো যে নামাজের সূরাগুলো আমাদের অলরেডি জানা আছে, মোটামুটি অনেকের তেলাওয়াতও ঠিক আছে, আর যাদের তেলাওয়াত ঠিক নেই ঠিক হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তাহলে নামাজের শব্দগুলো আমাদের মুখস্থ আছে, এখন শুধু এগুলোর অর্থটা জানা। তাহলে এই জন্য আমরা নামাজকে টার্গেট দিয়েছি। আর নামাজের যেহেতু শব্দগুলো বারবার রিপিট হয়েছে আর এর সংখ্যা হলো 60% বেশি, সেই জন্যই মূলত আমরা এই নামাজকে টার্গেট করেছি। একটা আমাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজের মধ্যে মন বসবে, আর অপর দিক দিয়ে আমাদের কোরআন কারীমের 60% শব্দের অর্থ শেখা হয়ে যাবে। তো এটা তো অনেকে, আমি কথা বলি যে অনেকে হয়তো এই ক্লাসটা কোথাও করছেন অথবা পড়েন নাই। অনেকে বলবো স্যার 60% না 50% পড়ে আসছি। ভাই 50% পড়ে আসছে, আমি তো কথা বলছিলাম ক্লাসে একবার, প্রথম দিনই বলেছিলাম যে যে 50% বই আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমারই লেখা বই, কিন্তু সেটা এনাফ না লার্নিং এর জন্য। অনেক কিছু মডিফাই করে আমি 60% বানিয়েছি। তো ইনশাল্লাহ আশা করি আপনারা হাতে কলমে দেখতে পাবেন শব্দের যথাযথ ব্যাখ্যা, আর সাথে ওস্তাদ জি গ্রামার। ওস্তাদ জি ওটার লেখা ডক্টর আব্দুল আজিজ লেখা। মূল আহমদ আমার ডক্টর কথা। আব্দুর রহিম সাহেব মূল, ওরা বাংলাদেশ জি জি। অনুবাদ। জি। আচ্ছা। জি জাজাকাল্লাহ খায়ের। হুম। তো সেটা হচ্ছে তো এই জন্য বললাম যে এই ক্লাসটি সবাই গুরুত্বের সাথে নেবেন। এখানে আমরা শুধু শব্দ শব্দ অর্থ শিখবো না, শুধু সাথে বারবার শিখবো। আমরা পড়েছিলাম না যে প্রথম ক্লাসে আমরা পড়েছি যে এখানে তিনটা বিষয় নিয়ে, চারটা বিষয় নিয়ে কোরআন আরবি নিয়ে গবেষণা হয়েছে। একটা তাজবিদ নিয়ে, একটা শব্দ গঠন, আর একটা বাক্য গঠন, আর একটা হলো কি সাহিত্য, ফাসাহা বালাগা। তো আমরা এই যে আমাদের এই গ্রামার কোর্সের মধ্যে আমরা শব্দ গঠন শিখবো এবং বাক্য গঠন শিখবো। শব্দ গঠন যেটাকে বলি মারফোলজি, সেটা আমরা এই ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আর যেটা বাক্য গঠন সেটা বললাম গ্রামার, যেটাকে নাহু বলি, সেটা আমরা ইনশাল্লাহ ওই আমাদের যে সপ্তাহে 2 দিন হয়, শনি এবং বুধবার, আমরা শিখবো ইনশাল্লাহ। তো এবার আসি যে এটা হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। তো প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আমরা শিখবো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ। এখানে দেখি আমরা আমরা যে কালিমা, এটা সবারই জানা আছে, অনেক আমরা অর্থও জানি,
কিন্তু আমরা অনেকে আছি যে শব্দের শব্দ অর্থ জানি না, একসাথে অর্থ জানি না, এই কোনো মাহমুদ আল্লাহ ছাড়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটা সবার মুখস্থ আছে। কিন্তু কোনটা শব্দ অর্থ, মোহাম্মদ অর্থ কি, রসুল অর্থ কি, ইল্লাহ অর্থ কি, ইলাহ অর্থ দাদুর সাথে কি। যাও এটা কইছি যে হেনে যায় বইয়া খাওয়া নিয়ে উঠতে জনে জনে আমি দেখছি। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা এখানে ইনশাল্লাহ জানবো। তো দেখতেছি কালেমার মধ্যে মোট শব্দ হচ্ছে 7টি। 7টির মধ্যে একটা রিপিট হয়েছে, এই জন্য এটাকে পুরাতন শব্দের মধ্যে রেখে দিয়েছে, কারণ এখানে এটা নতুন ছিল, এখানে পুরাতন। আচ্ছা, তো আমরা শুরুর থেকে শুরু করেছি এই জন্য যে অনেকে বলতে পারে একদম শুরুর থেকে শিখতে চায়, অনেক কাছে একদম শুরু। তো কালেমার থেকে আর শুরু কিছু নেই, কালেমা দিয়ে আমরা ইসলামে প্রবেশ করেছি, এই জন্য কালেমার থেকে শুরু করেছি। যেমন গ্রামারের মধ্যে শুরু করেছি জবরদের থেকে, তো এই শব্দ শব্দ কোরআনের মধ্যে শুরু করেছি আমরা কালেমার থেকে, যাতে করে এই কথা মনে না মনে করে না করি যে আগে কি বলা হয়েছে স্যার, এই জন্য আগের তো এটাই আমরা কালেমার থেকে শুরু করতেছি। তাহলে আসেন কালেমার মধ্যে মোট শব্দ হচ্ছে 7টি, আর নতুন শব্দ হচ্ছে 6টি। এই 6টি শব্দ কোরআনের মধ্যে রিপিট হয়েছে 4038 বার, দেখছেন, সব আমাদের জানা। কিন্তু আমরা এই 4000 কোরআন শরীফে রিপিট হয়েছে 4038 বার। কল্পনা করা যায়, এটা শব্দ আমরা জানি, কিন্তু এর ব্যবহারটা জানি না আমরা। তো আজকে ইনশাল্লাহ এই শব্দ শব্দ অর্থগুলো আমরা শিখবো। তারপরে কোরআনে কারিমের মধ্যে দেখবেন এই যে শব্দ অর্থ আমরা লিখছি এখানে, এর চতুর্থ কোনো অর্থ নেই, এখানে 3টা শব্দের চতুর্থ কোনো অর্থ নেই, অর্থাৎ এখানে মোটামুটি সব অর্থ দেওয়া হয়েছে। এখন দেখবেন এই বাক্যের মধ্যে এই অর্থের মধ্যে কোন অর্থটা ফিট খায়, ওই অর্থ দিয়ে আবার বাক্যের অর্থ করে ফেলবেন। আচ্ছা, তাহলে আসি আমরা যে কালিমা নিয়ে। তো কালিমা সম্পর্কে আমরা এতটুকু আমরা জানি যে এখানে কালিমার ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, এর মধ্যে কালিমার সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটা ইলম অর্জনের পর প্রথম ফরজ। কালিমার মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। কালিমা ঠিক না থাকলে ব্যক্তির ঈমান এবং ইসলাম কোনোটি গৃহীত হয় না। কালিমা পড়ে মুমিন বান্দা ঈমানদার হিসেবে পরিগণিত হয়। তাই মুসলমানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা সীমাহীন। এটা এমন এক বাক্য যা একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, জীবনের আমূল পরিবর্তন সাধিত হয়। তবে শর্ত হলো এই বাক্যটিকে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং বাস্তবে পরিণত করা। হাদিসের বর্ণনায় কালিমার পরিচয়, জান্নাতের চাবি হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় এবং এরই পর মৃত্যুবরণ করে, তবে অবশ্যই সেই জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে কালিমা পড়ে এবং সে মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। এই হলো কালিমার গুরুত্ব। এখানে কয়েকটি বিষয়ে কথা হয়েছে, এখানে খেয়াল করবেন যে এটা মুখে, এই বাক্যটিকে মুখে বলা, অন্তরে বিশ্বাস করে এবং বাস্তবে পরিণত করা, এই 3টা আমাদের করতে। শুধু কালিমা পড়ে মুখে, কালিমা সবাই জানে, নামাজ পড়ে না। ওদিক দিয়ে নামাজের সম্পর্কে বর্ণনা কি আসছে, সে যদি নামাজ না পড়ে, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য শুধু যে কাফেররা নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। আপনার যে পাগড়ি পরি, যে পাঞ্জাবি পরি, আপনি কয়টা পাঞ্জাবি আর পায়জামা পড়ছেন? ওই জামানা নবী আলাইহিস সালাম জামানা সবাই গেলেই পড়তো। ইসলামের কোনো স্পেসিফিক ড্রেস নেই। অনেকে আছে না পাঞ্জাবি পায়জামা হলো ইসলামিক ড্রেস, নো। নবী আলাইহিস সালাম কখন এই পাঞ্জাবি পায়জামা এইভাবে পরেন নাই। নবী আলাইহিস সালাম চাদরের এক টুকরা পরতো, লুঙ্গির মতো পড়তো, আর একটা গায়ে দিতেন, আর একটা মাথায় বাঁধতেন। এই নবী আলাইহিস সালামের ড্রেস ছিল। নবী আলাইহিস সালাম পাঞ্জাবি পায়জামা ওই সময় ছিলই না, গেল সবাই গেলেই পড়তো তখন। এই জন্য ইসলামের ড্রেস নেই। তবে ইসলাম সীমানা বলে দিয়েছিল যে পুরুষরা নাভি থেকে না টাকনু পর্যন্ত, গিরু পর্যন্ত থাকবে, আর নারীরা মাথার চুল থেকে না পা পর্যন্ত থাকবে। ইসলাম পরিমাণ বর্ণনা করে দিচ্ছে। এখন ঢাকাটা আপনি কি দিয়ে রাখবেন এটা আপনার উপর ডিমান্ড করে। কোরআনের মধ্যে তাকওয়ার লেবাসের কথা বলে, তাকওয়ার লেবাস। হোয়াট ইজ তাকওয়ার লেবাস? তাকওয়ার লেবাস হলে ছেড়া যারা ঢোলাঢালা হয়, শরীরের কাপড়ের ইনসাইড যেন আউটসাইডে না আসে। আপনি পড়ছেন যেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন মানুষ অনুমান করতে না পারে, যে বাইরের থেকে কেউ অনুমান করতে না পারে। এটা হলো তাকওয়ার লেবাস। কারণ সেটার তাকওয়ার লেবাস সেটা কি? আফ্রিকার মানুষে পরে কি ওই আজীব এক ড্রেস পরে আফ্রিকার মানুষ। ইন্দোনেশিয়ার মানুষের পরে কি একটা শার্ট, একটা লুঙ্গি, মাথায় একটা কালো লম্বা টুপি। বাংলাদেশের মানুষ পায়জামা পাঞ্জাবি
ইন্ডিয়ানরাও তাই পরে, পাকিস্তানরা কাবুলি পরে, ইয়ারে কি পরে, সৌদিয়ানরা জুব্বা পরে, চাইনিজরা তাদের প্যান্ট শার্ট আছে, আমেরিকানরা প্যান্ট শার্ট কোট পরে। এখন তাকওয়ার লেবাস কি? কারণ একদম লঙ্গি পরে, পাঞ্জাবি পরে না, জুব্বা পরে না ইন্দোনেশিয়ার মানুষ। আর সে কি মুখ তাকিয়ে নাই ওখানে? সে কি তাকওয়ার লেবাস পরে না? তারা জান্নাতে যাবে না? যাবে। তো সেই জন্য বললাম ভাই, ড্রেস আপনার দৃষ্টিতে তাকওয়ার লেবাস কোনটা? আপনার দৃষ্টিতে যে ড্রেসটাকে শালীনতার ড্রেস বলা হয়, মুহাজ্জাব, যেটাকে ভদ্রতার ড্রেস বলা হয়, ওই ড্রেসটাই ওই সোসাইটিতে তাকওয়ার ড্রেস। আর যে জায়গাকে অশ্লীলতার ড্রেস বলা হয় যে সোসাইটিতে, সেই ড্রেসটা ওই দেশে মনে করেন যে অশ্লীলতার ড্রেস। এটা আমাদের দেশে মানুষ মনে করে বোরকা পরবে, ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরবে, যুব্ব পরবে, এটাকে মনে করি। এটা আমাদের দৃষ্টিতে ঠিক আছে। আমাদের দৃষ্টিতে এটাকে আমরা স্বাধীনতার ড্রেস বলি, অতএব এটা আমাদের তাকওয়ার ড্রেস। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কেউ বললো না যে একজন প্যান্ট শার্ট পরছে আমি ইসলাম থেকে বের করে দিলাম। ভাই কোথায় আছে ইসলাম যে প্যান্ট শার্ট পরা ইসলাম মুসলমান হয় না? কোথায় আছে? নেই তো, কোথাও নেই। এই জন্য প্যান্ট শার্ট পরলে আপনি তাকে ইসলাম থেকে বের করে দিতে পারেন না, তাকে আপনি ইহুদ নাসরাতের ড্রেস বলতে পারেন না আপনি। বুঝতে পেরেছেন? এই জন্য পায়জামা তো ইয়া পরে, ঢুলি আছে না, ঢুলিরা কিন্তু সুন্দর পাগড়ি পরে, পাগড়ি বেড়ে ঢুল বেড়াইতেছে, তারা কিন্তু এই কাবলি পরে। কারণ যদি তাকওয়ার লেবাস দেখি তো সবার আগে ওই ঢুলি যে আছে, ঢুল বেড়াই, এইগুলো তার মুত্তাকি। এই জন্য ইসলামের বিধান হচ্ছে এটাই। তো যাই হোক, কালেমা সম্পর্কে বললাম যে কালেমা এটা হচ্ছে মুসলমানদের মধ্যে ইসলাম প্রবেশ করার জন্য, এটা বিধর্মীদের জন্য। আমরা তো বাইবার্থ মুসলমান। ওই জমানার এই কালেমার দাওয়াতটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই, লা ইলাহা ইল্লাল্লাহ এ পর্যন্ত একই। বাকি ওই জমানার প্রত্যেক উম্মতির জন্য বাধ্যতামূলক ছিল ওই জমানার নবীর উপর ঈমান আনতে হবে। সেই জন্য যে নবী ছিল, যে শরীয়তের নবী ছিল, সে নবীর নাম শেষে মেনশন করেছে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এটা কি ছিল? এটা বিশ্বাস, ওই জামানার নবীর উপর বিশ্বাস করা প্রত্যেক উম্মতের উপর ফরজ ছিল। আমাদের জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কমন, আদম আলাইহিস সালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা শুধুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। আচ্ছা, এবার আসি আমরা কালিমার মধ্যে ঢুকি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, লা অর্থ কি? এটা 812 বার আসছে কোরআন কারীমের মধ্যে। লা নেই, না, নয়। লা অর্থ কি? লাম আলিফ জবর লা। অনেকে শুধু লা আছে, লাম জবর লা। লাম জবর লা অর্থ হলো অবশ্যই বা সামটাইম জন্য অর্থে ব্যবহৃত হয়। কিন্তু লাম আলিফ জবর লা এটা সবসময় না অর্থে ব্যবহৃত হয়, সবসময় নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। তাই লা অর্থ কি দাঁড়ালো বলেন দিকে? লা অর্থ না, নেই বা নয়। লা অর্থ না, নেই বা নয়। আচ্ছা, না, নেই বা নয়, না, নেই বা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে লা অর্থ কি? না, নেই বা নয়। তার পাশে ইলাহ, ইলাহ শব্দ অর্থ কি? ইলাহ এক বচন শব্দ, এর বহুবচন আলিহাতুন। এর বহুবচন কি? আলিহাতুন। এরকম আমরা বাংলা এই প্লুরাল দুই প্রকার জানি, বহুবচন শব্দ ইংলিশে দুই প্রকার, একটা হলো ব্রোকেন প্লুরাল, একটা রেগুলার প্লুরাল। রেগুলার প্লুরাল কিভাবে হয়? ইংলিশে শব্দের শেষে এস বা ইএস যোগ করলে কি হয়? প্লুরাল হয়, তাই না? বহুবচন কিভাবে শিখছি আমরা ইংলিশে? শব্দের শেষে এস বা ইএস যোগ করলে কি হয়? প্লুরাল হয়, তাই না? এটা একটা প্লুরাল। আর একটা হচ্ছে কি? এটা হলো রেগুলার প্লুরাল। এটা হলো বহুবচন করার নিয়ম এটা ইংলিশে। আরেকটা আছে, সেটা ইররেগুলার বহুবচন, যেটাকে আমরা ব্রোকেন প্লুরাল বলি। সেটা কি? যেমন ওমেন, এএন, তাই না? ওমেন এর বহুবচন কি? সেম, ও এম ই এন হবে, তাই না? ওমেন আর ওমেন একই, বা ম্যান আর ম্যান একই, কিন্তু পার্থক্য শুধু এই যে এখানে এটা ই হয়ে গেছে বহুবচন এসে। এটাকে বলে ব্রোকেন প্লুরাল। তাহলে প্লুরাল দুই প্রকার, একটা ব্রোকেন প্লুরাল, একটা হচ্ছে রেগুলার প্লুরাল। বা একটা রেগুলার প্লুরাল, একটা ইররেগুলার প্লুরাল। ইংলিশেও আছে, বাংলায় নাই।
আর আরবিতে আছে। যে আরবিতে এই আলিহাতুন শব্দের একটা ব্রোকেন প্লুরাল, এটা ইররেগুলার বহুবচন। আচ্ছা, ইররেগুলার বহুবচনের নিয়ম হচ্ছে শব্দের মূল অক্ষরের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে বহুবচন করতে গিয়ে। শব্দের মূল অক্ষরের মধ্যে কি হয়? ভাঙ্গন সৃষ্টি হয় বহুবচন করতে গিয়ে। আর যার রেগুলার বহুবচন, ওটার মধ্যে কোনো ভাঙ্গন সৃষ্টি হয় না মূল অক্ষরের মধ্যে। ওটা শব্দের শেষে শুধু এটা সাফিক্স হয়, শেষ থেকে শেষ শুধু কি জয়েন হয়, এটা আস্তে করে মিশে যায়, শব্দের শেষে আসে। এক বছরের ভিত্তি ঠিক থাকে, বহু বছরের জন্য শুধু এস ইএস যুগ হবে, কিন্তু ব্রোকেন প্লুরালের মধ্যে এস ইএস যুগ হয় না। ওইটার মধ্যে শব্দের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়, এরকম ভাবে ওমেন বা ম্যানের মধ্যে আমরা বানান দেখলাম। আচ্ছা, তো আল ইলাহুন এক বচন শব্দ, এটা বহুবচন হচ্ছে আলিহাতুন। বুঝতে পেরেছেন আলিহাতুন শব্দ অর্থ কি? কারণ ইলাহ শব্দ অর্থ কি খেয়াল করেন। ইলাহ শব্দ অর্থ হলো উপাস্য, যার উপাসনা করা হয়, যার আরাধনা করা হয়, যার উপাসনা করা হয়। মাবুদ, যার ইবাদত করে, একই অর্থ, এটা বাংলা এটা আরবি। মাবুদটা আরবি শব্দ এটা। হুকুমদাতা, হুকুমদাতা বলেন মূল শব্দ হলো ইলাহুনের হুকুমদাতা, মানে বিধানদাতা, যিনি আদেশ করেন। ইলাহ অর্থ কি? যিনি হুকুমদাতা। তাহলে এখানে একটি অর্থ উপাস্য, মাবুদ, যার ইবাদত করা হয়, একটা হচ্ছে হুকুমদাতা। তাহলে আমরা যদি হুকুমদাতা অর্থ করি যে লা ইলাহা, নেই কোনো হুকুমদাতা, ঠিক আছে, নেই কোনো হুকুমদাতা, তার মানে কি আমরা কার হুকুম মানবো, কার আদেশ মানবো? একমত আল্লাহর আদেশ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্য হয়ে কোন বান্দার বাধ্যতা জায়েজ নেই। আল্লাহর অবাধ্য হয়ে কোন বান্দার আনুগত্য জায়েজ নেই। সেটা আপনার বাবা হোক, সেটা আপনার মা হোক, সেটা আপনার হাজবেন্ড হোক, সেটা আপনার স্ত্রী হোক, সেটা আপনার বস হোক, সেটা আপনার রাষ্ট্রপ্রধান হোক, ও এবার যে মানে সেই হোক, আল্লাহর ইবাদত, আল্লাহর অবাধ্য করে কোন বান্দার ইবাদত, বান্দার ফরমাবরদারি বা বান্দার আনুগত্য জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সর্বপ্রথম কেউ যদি আপনার বাবা যদি আপনাকে বলে তুমি ইসলাম কবুল করো, তুমি নামাজ পড়ো না, এক্ষেত্রে বাবা মার আদেশ অ্যাকসেপ্টেবল না, কারণ এক্ষেত্রে আল্লাহর অবাধ্যতা হচ্ছে। এই জন্য আল্লাহর অবাধ্যতা করে কোনো বান্দার ইবাদত চলে না, কোনো বান্দার আনুগত্য চলে না। আপনার হাজবেন্ড আছে, নামাজ পড়তে আপনাকে নিষেধ করে, নো, এটা চলবে না। স্ত্রী আছে, আপনাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করে, দাঁড়িয়ে রাখা যদি সুন্নাত একটা বিষয়, কিন্তু একটা ইসলামের শিয়ার, এটা শিয়ারে ইসলাম, তার কোনো আনুগত্য চলবে না এখানে। বুঝতে পেরেছেন? তো যেখানেই যে প্রবলেম আসুক না কেন, সর্বপ্রথম হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহর অবাধ্য হয়ে কোন বান্দার আনুগত্য চলে না। তো এখানে ইলাহ শব্দ অর্থ হচ্ছে হুকুমদাতা, লা ইলাহা। তো আমাদের প্রত্যেকের মাথার ভিতরে জিনিসটা খেয়াল করতে হবে, হুকুমদাতা একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। ভাই, আপনার জীবন, আপনি যত লাক্সারি জীবন যাপন করেন, তবু আপনার আপনার অক্সিজেন, আল্লাহ তাআলা কতটুকু অক্সিজেন পৃথিবীতে এসে নিবেন, সেটা তাকদীরের মধ্যে লেখা আছে। কতটুকু রিজিক আপনি খাবেন, কতটুকু পানি পান করবেন, কতটুকু আপনি বুক বিলাস করবেন, সবকিছু আল্লাহ তাআলার। যে আল্লাহ মানব প্রজেক্ট যখন শুরু করেছিলেন, তাকদীর নামক যে মানব প্রজেক্টের যে একটা আসলো, ওই প্রজেক্টের মধ্যে সবকিছু লেখা আছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনার ভাগ্যের থেকে বেশি কিছু পাবেন না। তো এই জন্য এই কথা মনে করে কোনো কারণই নেই যে আমি যদি আজকে আল্লাহর আনুগত্য করি বা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আমার রিজিক কমে যাবে। নো, কেউ আপনাকে মারতে পারে না ভাই, बात करते लिखा है ये अल्लाह से बात करना। কেউ আপনাকে জীবন দিতে পারে না, কেউ আপনাকে মারতে পারে না। জীবনদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য হুকুমদাতা কেবলই আল্লাহ, লা ইলাহা, আল্লাহ কোনো হুকুমদাতা নেই, কোনো হুকুমদাতা নেই। ইল্লা মানে, ইল্লা শব্দ অর্থ হলো বাট, ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। লা অর্থ কি? তার লা অর্থ নেই, না, নেই বা নয়। আর ইলাহ শব্দ অর্থ কি বলো আমরা? লা ইলাহা, বলেন, অর্থ বলতে হবে। লা মানে উপাস্য, নেই, না ইলাহা নেই নয়। ইলাহা উপাস্য, অর্থ একজন উপাস্য। উপাস্য ইলাহা বলতে মানে উপাস্য, কোনো হুকুমদাতা, মাবুদ, হুকুমদাতা, যার ইবাদত করা হয়। আমরা হুকুমদাতা বলবো, ঠিক আছে? আমরা কোনো হুকুমদাতা নেই, হুকুমদাতা, আচ্ছা, হুকুমদাতা নেই। হুকুমদাতা নেই। তবে আল্লাহ, তবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ তো বাংলা শব্দ নাকি? না, এটা আরবি শব্দ?
আরবিতে হইলেও বাংলাতে আমরা ব্যবহার করি। এই আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রপার নেম। এটা এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে, কিন্তু আল্লাহর যে একটা প্রপার নেম আছে সেটা হচ্ছে কি আল্লাহ। আল্লাহ আল্লাহর প্রপার নেম হচ্ছে কি একটাই, সেটা কি আল্লাহ। আর এছাড়া যা আছে ওটা কি গুণবাচক নাম। তাহলে খেয়াল করবেন, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। লা লা নেই লা মানে নেই না, নেই না, ইলাহা উপাস্য, উপাস্য উপাস্য মাবুদ, জারিবাদক হুকুমদাতা, হুকুমদাতা হুকুমদাতা ইল্লা ব্যতীত কিন্তু কিন্তু তবে ছাড়া, ব্যতীত কিন্তু তবে ছাড়া। ভালো করে অর্থগুলো খেয়াল করুন, আমরা ছাড়া কিন্তু অর্থ ব্যতীত জানি না। তবে কিন্তু ছাড়া ব্যতীত ছাড়া তবে, ব্যতীত তবে কিন্তু এই অর্থটা সারা জীবন ছাড়া ব্যতীত তবে কিন্তু তবে এই সারা শব্দটা ব্যতীত কি হবে? কিন্তু এই ইল্লা শব্দটা সারা জীবন এই অর্থই দিবে, অন্য কোন অর্থ দিবে না। এটা যেই অর্থ আমরা দিচ্ছি এটা সারা জীবন একই অর্থে ব্যবহৃত হবে, ভিন্ন কোন অর্থে ব্যবহৃত হবে না। তাহলে লা নেই, ইলাহা হুকুমদাতা 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 ইল্লা ছাড়া ব্যতীত তবে তবে কিন্তু ছাড়া ছাড়া আল্লাহ ব্যতীত তবে কিন্তু আল্লাহ। আল্লাহ আল্লাহ তাহলে একসাথে অর্থ করবে লা ইলাহা নেই হুকুমদাতা ব্যতীত আল্লাহ নেই হুকুমদাতা কোনো হুকুমদাতা হুকুমদাতা ছাড়া ইল্লাল্লাহ, নেই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া নেই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া হুকুমদাতা আল্লাহ ছাড়া ইল্লা যতটুকু বলবো ততটুকু অর্থ বলবেন। ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া ব্যতীত, আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া, আল্লাহ ব্যতীত নেই আল্লাহ কোনো ব্যতীত হুকুমদাতা কিন্তু আল্লাহ, আল্লাহ ব্যতীত নেই কোনো হুকুমদাতা তবে আল্লাহ। আল্লাহ, আল্লাহ তাহলে এই আল্লাহ বলে লা ইলাহা, লা অর্থ হলো অর্থাৎ লা, এটাকে আরবিতে বলা হয়, এটাকে এটাকে এই লাটা কয়েক প্রকার লা আছে। এই লার অর্থ হচ্ছে কোন শব্দের শুরুতে, কোন নাউনের শুরুতে আসলে ওই নাউনের এ টু জেড কে অস্বীকার করে। অর্থাৎ ইলা বলতে পৃথিবীতে যত কিছু আছে এই সমস্ত কিছুকে অস্বীকার করতেছে লা। অর্থাৎ লা ইলাহা অর্থাৎ অর্থ হইলো যে ইলা নামক পৃথিবীতে যত কিছু আছে এই সব কিছু কি কিছুই নেই এগুলো, ইল্লাল্লাহ তবে আল্লাহ তাআলা। অর্থাৎ একমাত্র আল্লাহই কি সৃষ্টিকর্তা হিসেবে, উপাস্য হিসেবে বা হুকুমদাতা হিসেবে একমাত্র আল্লাহ তাআলাই, আর কেউ নেই। অতএব হুকুম কার মানতে হবে? এই আল্লাহরই মানতে হবে। আল্লাহ একমাত্র আল্লাহই হুকুমদাতা, আর কোনো হুকুমদাতা নেই। অতএব মানতে হবে কাকে? এই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাউকে নয়। কথা বুঝতে পেরেছেন? দেখেন সবাই, কেউ কেউ মিউট করে বলেন বা আনমিউট করে বলেন, কিন্তু মুখে উচ্চারণ সবাই করবেন। বুঝতে পেরেছেন? মুখে উচ্চারণ সবাই করবেন, এগুলো মনে গেঁথে যাবে। তোমাদের অর্থ জানা আছে, উচ্চারণটা সঠিক করবেন। কারণ এই উচ্চারণ কোরআন শরীফে এই শব্দটা ব্যবহৃত হচ্ছে, যেমন ইল্লাহ শব্দটা কোরআন শরীফে 664 বার আসছে। তাহলে এখানে আমরা সঠিক উচ্চারণ শিখে ফেলি আমরা, যাতে করে এই অর্থ, এই যে 664 বার ব্যবহৃত হইতো কোরআন শরীফে, এই সেম অর্থে ব্যবহৃত হয়েছে। এই চারটার যে কোনো একটি অর্থ ব্যবহৃত হয়েছে। এই শব্দের এই আকৃতিতেই থাকবে, ভিন্ন কোনো আকৃতিতে আসবে না। এতে বলি না কোরআন শরীফ কঠিন। কেন কঠিন বলি? আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমরা শিখি, যে আমরা কাউন্ট করে শিখি যে এটা এতবার আসছে, এই চেহারা নিয়ে আসছে, অতএব আমরা এভাবে যদি মনের মধ্যে বসিয়ে ফেলি তাহলে আমাদের কোরআন শরীফ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা, নেই কোনো হুকুমদাতা নেই কোনো হুকুমদাতা আল্লাহ 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 কোনো হুকুমদাতা বা আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত অন্য কোনো হুকুমদাতা নেই, নাই। অর্থাৎ শরীয়তের ব্যাপারে হুকুমদাতা একমাত্র আল্লাহ তাআলা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসি মুহাম্মদ। মুহাম্মদ শব্দটা কিভাবে আসলো খেয়াল করেন। আল্লাহ তো বললাম আমরা, মুহাম্মদ শব্দটা হচ্ছে হামদুন থেকে, মূল শব্দ হলো হামদুন। এই মিম ছাড়া হবে শব্দটা কি? হামদুন। আমরা আলহামদুলিল্লাহর মধ্যে পড়বো সে যে আলহামদু, আমরা বলি হামদ নাত। নাত মানে নবী আলাইহিস সালাম সম্পর্কে প্রশংসা, আর হামদ মানে কি? হামদের প্রশংসা, নাত মানে হামদ অর্থ শব্দ কি? হামদুন থেকে মুহাম্মদ, এটা হলো অবজেক্টিভ নাউন বলে ইংলিশে। আমরা
এটাকে বলে অবজেক্টিভ নাউন শব্দটা। মূল শব্দ হলো হামদুন, সেখান থেকে বানানো হয়েছে মুহাম্মদ। এটা নবী আলাইহিস সালামের অরিজিনাল নাম এটা, বুঝতে পেরেছেন? তো এই মুহাম্মদ শব্দ অর্থ হলো কি? প্রশংসিত বা যার প্রশংসা করা হয়। মুহাম্মদ শব্দ অর্থ কি? প্রশংসিত বা যার প্রশংসা করা হয়। মূল শব্দ হলো হামদুন। মূল শব্দ কি? হামদুন। হামদাল, যেরকম হবে আলহামদুলিল্লাহ, আমাসা আলিফ লাম না থাকলে কি হবে? হামদুন হবে। আলহামদুল থেকে আলিফ লাম ফেলে দিয়ে শব্দটা হয় হামদুন। এই হামদুন থেকে বানানো হয়েছে মুহাম্মদ। হামদুন অর্থ কি? কৃতজ্ঞতা, প্রশংসা। তো সেখান থেকে মুহাম্মদ, মুহাম্মদ শব্দ অর্থ হলো কি? প্রশংসিত। তার প্রশংসা করা হয়। বুঝেছেন? যার প্রশংসা করা হয় তাকে বলা হয় কি? মুহাম্মদ। এখন আমাদের দেশে আমি এক নাস্তিককে, আল্লাহ মাফ করুন, নাস্তিককে বলতে শুনেছিলাম এই নামের বিকৃতি করে। দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শব্দের অর্থ হলো যার প্রশংসা করা হয়, এগুলো শাব্দিক অর্থ। এখন কেউ যদি এর নামে ভিন্ন একটা অর্থ করে, তাহলে সে মূর্খতা পরিচয় দিল না সে। কারণ সে তো শব্দ অর্থ না দিয়ে বিকৃতি করলো, মানে আসল অর্থটা বললো না। একটা নাম হলো, মনে করেন এটার নাম হচ্ছে কি, যেমন ধর বাংলাদেশ একটা দেশের নাম, বা আমার হাত, এটা হাতের নাম যদি আমি পা করে রাখি, এটা হলো পা। আর পা করে যদি হাত বলি, তাহলে মানুষ বলদ বলবে না আমাকে? আমি যদি হাতকে পা বলি আর পাকে হাত বলি, তাহলে বলদ বলবে না মানুষ আমাকে? অফকোর্স বলবে। তো ঠিক তেমনি মুহাম্মদ শব্দের শাব্দিক অর্থ হলো প্রশংসিত বা যার প্রশংসা করা হয়। এখন কেউ যদি নামের বিকৃতি ঘটায়, তাহলে মূর্খতা তো সেই তো বলদ, সেটা আসল অর্থ করতেছে না বা বুঝতেইছে না আসল অর্থ কি। এই জন্য মুহাম্মদ শব্দ অর্থ হলো কি? প্রশংসিত বা যার প্রশংসা করা হয়। কিয়ামতের দিন খেয়াল করবেন যে যার দুরূদ পড়ার সংখ্যা বেশি হবে, আমার উস্তাদ বলেছেন যে তার দুরূদ পড়ার সংখ্যা বেশি হবে, ইনশাআল্লাহ তার হাসর মুহাদ্দিসদের সাথে হবে। মুহাদ্দিসিনদের সাথে। মুহাদ্দিস কারা? যারা হাদিসের দরজা, হাদিস শিক্ষা দেয়, তাদেরকে বলে মুহাদ্দিস। এই জন্য নবী আলাইহিস সালাম নাম যখনই আমরা শুনবো, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। বুঝছেন? এদের একটা দরুদ লাগা, এটা কি একটা দরুদ। এই জন্য সাথে সাথে কি হবে? একটা দরুদ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ, মুহাম্মদ অর্থ কি? যে প্রশংসিত, বাজার প্রশংসা করা হয়। এবার আসেন রাসূলুন। রাসূল এক বচন শব্দ, এর ব্রোকেন প্লুরাল হচ্ছে রুসুল। ব্রোকেন প্লুরালের নিয়মই হচ্ছে শব্দ হয়তো অতিরিক্ত অক্ষর বাড়বে আর না অক্ষর কিছু কমবে। অক্ষর কিছু বাড়বে অথবা কি অক্ষর কিছু কমবে। যেমন আমরা এখানে পড়ে আসলাম ইলাহুন, 4টি অক্ষর, এখানে আলিফ লাম হা 3টি, আর এখানে কি হচ্ছে আলিফ লাম হা তা, কটা হলো? 4টি। অক্ষর কিছু কমবে অথবা অক্ষর কিছু বাড়বে। এখানে কি হয়েছে? এটা হচ্ছে কি অক্ষর কমছে, আগেরটার মধ্যে অক্ষর বাড়ছে, এটা হচ্ছে কি অক্ষর কমছে। এখানে রাসূলের বহুবচন রুসুলুন। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, 3 নাম্বার পারা মধ্যে দেখবেন, এটা দিয়ে পারা শুরু হয়েছে এই রুসুলুন শব্দ। রাসূলের বহুবচন হচ্ছে রুসুলুন। রাসূল শব্দ অর্থ কি? বার্তা বাহক। রাসূল বা সংবাদ বাহক। আমাদের গ্রামে দেখবেন আগে ছোটবেলায় সব জায়গাতেই যে পোস্ট অফিস থেকে পিয়ন আসতো, এখন তো আমার আপডেট হয়ে গেছে, পিয়নের আসে কিন্তু মানুষ এতই কেয়ার করে না বা অন্যদের ওয়েট করে না। আগে বিদেশ থেকে চিঠি আসলে পিয়নের মাধ্যমে আসতো, সবাই পিয়নের অপেক্ষায় বসে থাকতো। পিয়ন ছিল অনেক বড়, পিয়নের চাকরি ছিল কি, আমার মনে করেন বড় একটা চাকরি ছিল। কারণ পিয়ানোতে সবাই খুঁজে, কারণ পিয়ানের কাছে সবকিছু মানুষের জিজ্ঞাসা করে তাহলে চিঠি কবে আসবে, চিঠির মধ্যে ড্রাবও থাকতো। তো এই জন্য এই পিয়ন হলো কি? পিয়ন মানে কি? ফরওয়ার্ডার, যে একটা বার্তা আসতে বার্তা পৌঁছিয়ে দেয় শুধু মানুষের কাছে। তো আগেকার জামানায় কি করতো মানুষের লেখাপড়া, আমার এখন মনে আছে যে সাধারণত কোথাও চিঠি আসলে তো ওটা পড়তে জানতো না মানুষ, ছেলে থেকে বিদেশ, কারণ চিঠি পড়তে জানতো না। গ্রামে গঞ্জে কথা বলতেছে, আপনার তো শিক্ষিত মানুষ, তো গ্রামের মানুষ কি করতো? চিঠি পড়তে জানতো না। তখন আশপাশে মানুষের দেখতো, অনেক মানুষ আমাদের বাড়িতে আসতো, এসে কি করতো? যে চিঠিটা পড়ে দাও কি লেখছে, চিঠিটা পড়ে দাও কি লেখছে, এবং এর উত্তর লেখার সময় বসে থাকতো, ভাইতে একটা চিঠি লিখে দেন। তারা অনেক সময় ঘন্টার পর ঘন্টা ওয়েট করতো, কারণ সবাই তো চিঠি লেখার জন্য মন মানসিকতা রাখে, রাস্তায় দাঁড়িয়ে তো চিঠি লেখা যায় না, তো সেজন্য মানুষ বসে থাকতো কবে আসবে চিঠি লিখে দিবে।
অনেক সময় কি করতো, পিয়ন চিঠি পড়ার লোক নাই, তো পিয়নরে বলতো ভাই যেহেতু নিয়ে আসছেন আপনি, তাহলে আপনিই পড়ে দিয়ে যান কি লেখা আছে এটার ভিতরে। তো পিয়নে কি করতো, ওইটাকে ভালো করে বুঝিয়ে এক্সপ্লেন করে দিতেন। তো নবী আলাইহিস সালাম ছিলেন কি পিয়ন, আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ন। তিনি আমাদের কাছে এসেছেন বার্তানি, আল্লাহর বার্তানি, কিন্তু আমরা বার্তা বুঝি না, মূর্খ আমরা। তো নবী আলাইহিস সালাম সেই বার্তাগুলোকে আমাদের কাছে এক্সপ্লেন করে দিয়ে গেছেন। এই জন্য নবী আলাইহিস সালামের গুরুত্ব কতটুকু দেখেন। নবী আলাইহিস সালাম বলেন, ওমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা কোরআন নবী আলাইহিস সালাম বলেন, তো কোরআন আল্লাহর পক্ষ থেকে, এর শব্দ বাক্য সবই আল্লাহর পক্ষ থেকে। এছাড়া নবী আলাইহিস সালাম যখন নিজের পক্ষ থেকে বলি, যেটাকে আমরা হাদিস বলি, আল্লাহ বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সে মন গড়া কোনো কথা বলেন না, মনে একটা আসতে বলে দিলাম, এমনটা কখনো হয়নি নবী আলাইহিস সালামের সাথে। আল্লাহ বলেন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, এই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন সে মন মন্তব্য কোনো কিছু বলে না, যদি সে কিছু বলে থাকে তাহলে তার কাছে ওহী পাঠানো হয়, সেই ওহীর মারফতে বা ওহীর থ্রুতে সে কোনো কিছু তোমাদের কাছে বলে থাকে। বুঝতে পারছেন? এই জন্য ওহী বলা হয় দুই প্রকার, মাতলু একটা গায়রে মাতলু। মাতলু অর্থাৎ যার তেলাওয়াত করা হয়, অর্থাৎ আল কোরআন। গায়রে মাতলু যার তেলাওয়াত করা হয় না কিন্তু তার বার্তাগুলো কি ইম্পর্টেন্ট, সেটা হলো নবী আলাইহিস সালামের হাদিস। এই জন্য নবী আলাইহিস সালামের কোনো কিছুই হাদিস আছে না, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, এটা কি, আমি হাদিসের মধ্যে পিএইচডি করা, এই জন্য আমি জিনিসটা খুব ভালো বুঝি। জয়ীফ হাদিস বলতে কি খেয়াল করেন, একটা মনে করেন আমি আজকে একটা কথা বললাম, এই কথাটা আমি একটা লাইন পড়লাম বা একটা কবিতা শুনাইলাম। এখন অনেকের মেধা ভালো, সাথে সাথে কেউ লিখে ফেললো বা অনেকে মুখস্থ করে ফেললো, কিন্তু সবাই কি এই লেখাটা ভালো করে পৌঁছাতে পারবে? পারবে না। মানে 2-3 জেনারেশন পরে যদি আমার এই কথাটা কেউ প্রচার করতে চায়, সেখানে কোনো বিকৃতি ঘটতেই পারে, স্বাভাবিক বিষয়। বা বিকৃতি না ঘটলেও সেখানে কি হবে, মানুষের মনে থাকতে পারতো না। ইনশাআল্লাহ কোন একদিন হাদিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে, হাদিস আসলে জয়ীফ কেন হয়। শুধু এতটুকু মনে রাখেন, নবী আলাইহিস সালামের হাদিস কখনো জয়ীফ হয় না, দুর্বল হয় না। হাদিস দুর্বল হয় কিভাবে, যে বর্ণনা করতেছে বর্ণনাকারীর দুর্বলতার কারণে। আর বর্ণনাকারীর জন্য অনেক শক্ত কিছু শর্ত আছে, কঠিন শর্ত আছে, সেই শর্তগুলো তার মধ্যে যদি পাওয়া যায় তবেই তার কাছ থেকে হাদিস অ্যাকসেপ্ট করা যাবে। বুঝতে পেরেছেন? হয়তো মনে করেন একজন হাদিসে বর্ণনাকারী 5 জন, তার মধ্যে 4 জন ঠিক আছে, এই 5 নম্বর জন তার মধ্যে ব্যক্তিগত প্রবলেম আছে। হাদিসটা কি হলো, এই ব্যক্তিগত প্রবলেম, এই ব্যক্তির কারণে হাদিসটি দুর্বল প্রমাণিত হলো। হাদিস তো দুর্বল না, নবী আলাইহিস সালাম কি দুর্বল কথা বলেছেন? না, ওই বর্ণনাকারী হচ্ছে দুর্বল। তো যাই হোক, ইনশাআল্লাহ এই পেশে আরেকদিন কোনো কথা বলবো। তাহলে রসুল শব্দের এক বচন শব্দ অর্থ হলো বার্তা বাহক, রসুল বা সংবাদ বাহক, যিনি বার্তা পাঠিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআন নামক বার্তা তিনি নিয়ে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের কাছে, জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছেন নবী আলাইহিস সালামের কাছে, নবী আলাইহিস সালাম নিয়ে এসেছেন আমাদের কাছে। তো আমরা বুঝি না, আল্লাহর নবী আমাদেরকে এক্সপ্লেন করে দিয়ে গেছে। এই জন্য অনেকে বলেন যে কোরআন থাকতে, যারা আহলে কোরআন আছে তারা এই কথা বলে যে কোরআন থাকতে হাদিসের কি দরকার আছে। আমার খুব মনে আছে, এই জেনারেল আজিজ সাহেব যখন বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ, ওই সময় 3 জনের নাম নমিনেট ছিল। একটা ছিল, আরেকজন ছিল না, বাড়ি ছিল যশোর, ও ভদ্রলোকের নাম হচ্ছে, যাই হোক আমার মনে নেই, ইয়ং পাতা শ্যামলাকের লোকটা। তো উনি পাকিস্তানের প্রত্যেক মিশন আছে বাংলাদেশের এম্বাসি, সেখানে একজন ডিফেন্স অ্যাডভাইজার থাকে, ওনারা ব্রিগেডিয়ার লেভেলে হয়। তো উনি ছিলেন পাকিস্তানের ব্রিগেডিয়ার, তখন আমি পাকিস্তানে। তো ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক, ওনার অনেক আগ্রহ ছিল ইসলাম শিখতে, আরবিক শিখতে। উনি উর্দু জানতেন, আমাকে বলতেন সাবিব আমাকে আপনি কোথাও ভর্তি করে দেন। তো আমাদের ইসলামিক ইউনিভার্সিটি ওনাকে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি করে দিয়েছিলাম। তো বেচারা এত ভালো একজন মানুষ, আমার দেখা সেরা একজন মানুষ। তো উনি শেষ মুহূর্তে ওনাকে নমিনেট করা হয় চিফ অফ আর্মি স্টাফের জন্য। তো পলিটিক্যালি উনি যতটুকু দেখতাম যে উনি গভর্নমেন্টকে তিনি সাপোর্ট করতেন না। তো ওই সবসময় কথা বলতেন, হয়তো বা সেই কারণে ওনার নাম বা আজিজ সাহেবকে আগে থেকে নমিনেট চিন্তা ভাবনা ছিল, সেই জন্য ওনাকে নমিনেট করা হয়। তো উনি আমাকে বলতেছেন, হাবিব সাহেব একটা প্রশ্ন করে আমাকে, আপনাকে ফতোয়া দিয়েন না, বা জানার জন্য জিজ্ঞেস করতেছি কি,
ও যেহেতু কোরআন আছে, তো কোরআন কি কোনো ভুল আছে? না, ভুল নাই। কোরআনের মধ্যে কোনো কমি আছে? কমি নাই। তাহলে কি আপনার তাহলে হাদিসের কি দরকার বলেন তো? আমার খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন। হাদিসের দরকার কি, তার আগে আমি আপনাকে বলি যে হাদিস কাকে বলে। হাদিস তো জানি যে নবী আলাইহিস সালাম যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন করেছেন, সেটাই হাদিস। যে কোরআন, যে কোরআন, এটা আপনাকে কে বলছে? আল্লাহকে নিজে বলছে এসে, না ফেরেশতার মাধ্যমে ফেরেশতা এসে বলে গেছেন? না, এটা তো আল্লাহ আসেনি, ফেরেশতা আসেনি, কে আসছে? তো নবী আলাইহিস সালাম বলেছেন। তো নবী আলাইহিস সালামের কথাই তো হাদিস। তাহলে হাদিসে আমাকে বলতেছে যে এটা কোরআন। হাদিস যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো কোরআন অস্বীকার করা হইতো, কোরআনকে মানবেন না। আপনার কথা তো যুক্তি আছে, সুন্দর একটা কথা বলেছেন আপনি। এইভাবে তো কেউ আমার কাছে পর্যন্ত বলেনি। তো এই যে দেখেন, মানুষের আসলে কিছু মানুষের শুনি। ওনাকে আরেকটি কথা বললাম, দেখেন অনেক কিছু আছে, দেশের আইন আছে। কারণ আইন যেহেতু আছে, আইন লেখা আছে, সবকিছু লেখা আছে, তাহলে তো আইন আমাদের ডাইরেক্ট সাজা দেওয়া দরকার। এত কোর্টের দরকার কেন? উকিলরা যে ডিবেট করে এখানে, উকিল জজের সামনে, এগুলা কেন করে? এগুলা করে হচ্ছে কিছু ফ্লেক্সিবিলিটি আছে আইনের মধ্যে, কিছু এমন লচক আছে যার মাধ্যমে আপনি কি করতে, আইনটা আপনি এক্সপ্লেন করতে পারবেন না। একটা আইন, কারণ আইনের মধ্যে হুবহু ক্রাইমটা লেখা থাকে না, কিন্তু আইনের মধ্যে মূলনীতি এত সুন্দর যে ওই মূলনীতির মধ্যে আপনার ডিসকাশন করে ওই ক্রাইমটাকে আপনার তার সাথে নিয়ে আসতে পারবেন। তো কোরআন হাদিসের মূলনীতি এগুলা, তো এগুলা কি করে সব জমানাতে কাজে আসে। তো বিষয়টা হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে অনেক বাক্য এরকম আছে, কিছু আছে স্পষ্ট বাক্য, কোনো দ্বিমত নেই সেখানে। কিছু আছে যেগুলো আমরা সহজে বুঝি না, এগুলো এক্সপ্লেন করতে হয়। আর এটা নবী আলাইহিস সালাম নিজে হাদিসের মধ্যে এক্সপ্লেন করে দিয়ে গেছেন। এখন যদি আপনি কোরআনকে শুধু মানেন, হাদিসকে না মানেন, তাহলে কোরআন আপনি ডাইরেক্ট এক্সপ্লেন করতে পারবেন না। তো যেমন আমি আপনাকে বলি যে 50% যেটা আপনার বই দেখতে পাচ্ছেন, সেটা মূল আব্দুল আজিজ সাহেব, কিন্তু ওটার মধ্যে আমি বাংলা অনুবাদ করছি। আর অনুবাদ তো হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ হয় না, নিজের পক্ষ থেকে এক্সপ্লেনেশন থাকে ওখানে। তো আমি কথা বলছি যে যেটা আমি লিখছি, আমি বলতে হবে কিভাবে এক্সপ্লেন করতে হয়, বা ওটা কি আছে সেটা আমি আপনাকে সঠিকভাবে জানতে হবে। রাইটার যদি রিডার কথাটা এক্সপ্লেন করে, তো রিডার সে যদি আবার ওদেরকে টিচ করতে যায়, তাহলে সে রাইটারের মতো হবে না, সে পার্থক্য আছে এটার মধ্যে। তো নবী আলাইহিস সালাম নিজে এক্সপ্লেন করে গেছেন আল্লাহর পক্ষ থেকে। তো এর থেকে গুরুত্বপূর্ণ আর তো কিছু হতে পারে না, বা এর থেকে স্পষ্ট আর কিছু হতে পারে না। তো কোরআনকে আপনি তো পৃথিবীতে যত ফেরকা আছে, যত বাতিল ফেরকা আছে, সবার কাছে কোরআন হাদিসের দলিল আছে। শিয়া বলেন, কাদিয়ানি বলেন, যত প্রকারের লোক আছে, সবাই কোরআন হাদিস দিয়ে আপনি এক্সপ্লেন করেন। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এখন যে হাদিস যদি আপনাকে না মানেন, তাহলে তো আপনার ডাইরেক্ট কোরআন নিয়ে ডাইরেক্ট আপনি জাহান্নামে চলে যাবেন। কোরআন নিজের মধ্যে করে ব্যাখ্যা করতেছেন আপনি। এই জন্য হাদিসের প্রয়োজন। যাই হোক, শেষ মুহূর্তে উনি আমার কথা দিয়ে এগ্রি করেছেন এবং বলছেন যে আপনার কথা ঠিক আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল শব্দের অর্থ হচ্ছে রসুলুন বহুবচন, এক বছর, বহুবচন হচ্ছে কি? রসুলুন। রসুলুন বহুবচন হচ্ছে কি? রসুলুন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন মুহাম্মদ, নবী আলাইহিস সালামের প্রপার নাম এটা। আর রসুল শব্দ অর্থ হলো কি? বার্তাবাহক, সংবাদবাহক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? বার্তাবাহক। আর বলছিলাম যে শব্দের নিচে জের আসবে, কোন শব্দের নিচে জের আসলে ওই শব্দের সাথে বয়সীনর যুক্ত হয়। কোন শব্দের নিচে জের আসলে কি হবে? যেটা প্রপার নেম হয়, ওই শব্দের নিচে জের আসলে ওইটার মধ্যে বয়সীনর যুক্ত হয় না। আল্লাহ শব্দের নিচে জের আসছে, তাহলে কি হবে? আল্লাহর। তাহলে রসুল্লাহ শব্দের অর্থ হবে আল্লাহর বার্তাবাহক, বা বাংলা যদি বলতে চাই, রসুলকে রসুল যদি বলতে চাই, আল্লাহর রসুল। অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ অর্থ কি বললাম? মুহাম্মদ শব্দ অর্থ কি বললাম? মুহাম্মদ শব্দ অর্থ কি বললাম? প্রশংসিত, 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 প্রশংসিত। প্রশংসিত, প্রশংসিত, যার প্রশংসিত, যার প্রশংসা করা হয়। বা যার প্রশংসা করা হয়, বা মুহাম্মদ। আচ্ছা, আর রসুল শব্দ অর্থ বললাম, রসুল অর্থ বার্তাবাহক, রসুল বার্তাবাহক। সংবাদবাহক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ,
অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ কি দাঁড়ালো? আল্লাহর ব্যক্তি, মুহাম্মদ আল্লাহর পাঠানো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা আল্লাহর বার্তাবাহক বা বার্তাবাহক। আল্লাহর বাহক। ঠিক আছে? এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। এই রাসূল শব্দটা কোরআন শরীফে 332 বার আসছে। তাহলে আবার অর্থ বলতে হবে। এখান থেকে আমরা অর্থ বলেন যে লা না নেই নেই, না নেই ইলাহা না বার্তাবাহক হুকুমদাতা, অনেকে অর্থ খেয়াল করে না, অনেকে বার্তাবাহক বলতেছে ইলাকে। ইলা অর্থ বার্তাবাহক না, ইলা অর্থ কি? মাবুদ, ইলা মানে ব্যতীত। যার ইবাদত ইবাদত করা হয়। তাহলে লা ইলাহা নেই নেই হুকুমদাতা, কোনো উপাস্য আল্লাহ ছাড়া। হুকুমদাতা নেই কোনো হুকুমদাতা ইল্লা হুকুমদাতা ব্যতীত ব্যতীত আল্লাহ তারা ছাড়া। ব্যতীত তবে তবে আল্লাহ ব্যতীত নেই কিন্তু কোনো হুকুমদাতা আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ নেই নেই কোনো কোনো উপাস্য আল্লাহ ছাড়া। হুকুমদাতা আল্লাহ ছাড়া। হুকুমদাতা নেই আল্লাহ ছাড়া মুহাম্মাদুন প্রশংসিত প্রশংসিত, যার প্রশংসা করা হয়, রসুলু রাসূলু বার্তাবাহক বার্তাবাহক রাসূল। আল্লাহি আল্লাহর আল্লাহ আল্লাহর। যে আসছে এই জন্য কি বলবো? আল্লাহর। জবরের আসলে হবে আল্লাহকে, যে আসলে হবে কি? আল্লাহর। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশংসিত আল্লাহর এখানে বললাম বার্তাবাহক মোহাম্মদ বার্তাবাহক। মুহাম্মাদি বলবো আমরা, ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জি, এবার আমি আপনাদের কাছে বলবো দুই একজনকে হ্যান্ড রাইজ করেন যারা এর অর্থ বলবেন। দুই একজন হ্যান্ড রাইজ করেন। জি, হ্যান্ড রাইজ করেছেন হচ্ছে রাশিদা বেগম আপু। বলেন আপু, অর্থ বলেন। নেই কোনো উপাস্য শব্দ বলবেন, আল্লাহ ছাড়া। শব্দ বলবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড। লা মানে নেই, ইলাহা মানে উপাস্য, না নেই বা নয়। জি, না নেই, আর ইলাহা মানে উপাস্য, ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে নো নো আল্লাহর রাসূল মুহাম্মদ। সবার মুখস্থ আছে, যে বাংলাদেশ সবারই মুখস্থ আছে, সব মুসলমানের। হিন্দুকে মুখস্থ আছে, তবে এটা আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড জানতে চাচ্ছি। ওয়ার্ড বাই ওয়ার্ড বলেন। জি, আবার বলবো ওস্তাদ জি? বলেন, ওয়ার্ড বাই ওয়ার্ড বলেন। লা মানে নেই, ইলাহা মানে উপাস্য, ইল্লা মানে ছাড়া। না, আমি কয়টা আল্লাহ অর্থ বললাম এভাবে? লা নেই, নয়, নাই। ইলাহা উপাস্য, উপাস্য, মাবুদ, মাবুদ, হুকুমদাতা, যার ইবাদত করা হয়। দাদা, যার ইবাদত চারটা। ইল্লা ইল্লা মানে ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। ও তবে কিন্তু। আল্লাহ মানে আল্লাহ, মুহাম্মদ আল্লাহ প্রশংসিত, বা যার প্রশংসা যার করা হয়। প্রশংসা করা হয়। রাসূল রাসূল মানে বার্তাবাহক। এক বছর বহুবচনটা কি? রাসূলের বহুবচনটা কি? রসুলুন। রসুল। রসুল। রসুল বহুবচন রসুলুন। আচ্ছা, রসুল। আল্লাহ আল্লাহ মানে আল্লাহ এর, আল্লাহর। আল্লাহ আল্লাহ আল্লাহকে, আল্লাহু আল্লাহ হিমসেলফ। ঠিক আছে? জি, জি। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মানে আল্লাহর রসুল। আল্লাহর রসুল। এবার একসাথে অর্থ বলেন। নেই কোনো উপাস্য। আগে আরবি বলবেন, তারপরে বাংলা। একটা একটা করে না পুরাটা বলে? বাক্য দুইটা বাক্য আছে, দুইটা পার্ট আছে, দুই পার্ট অর্থ করলেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল বা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মোহাম্মদ আল্লাহর রাসূল। মোহাম্মদ আল্লাহর রাসূল। ধন্যবাদ। এবার আসেন সামনে ইনশাআল্লাহ আমরা তাহলে এই কালেমা শিখলাম। আরো দুজন জিজ্ঞাসা করবো, আর তিনজন হ্যান্ড রাইজ করেছেন। নিরিমা সুলতান আপা, জি জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম লা আসসালাম। মানে না নেই, কি যা, ইলাহা কোনো না, 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 হুকুমদাতা, লা অর্থ কি জাত বলি নাই, লা অর্থ না নেই নয়, না নেই, না নেই, জি না নেই, না না নেই, নেই, জি ইলাহা কোনো হুকুমদাতা, ইল্লা মানে ব্যতীত ছাড়া তবে কিন্তু, আল্লাহু মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো হুকুমদাতা নেই, মুহাম্মদ মানে প্রশংসিত যার প্রশংসা করা হয়, রসুলু বার্তাবাহক সংবাদবাহক, আল্লাহ মানে আল্লাহর, মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মাদুন রসুলুল্লাহ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সংবাদবাহক। জি আল্লাহর সম্পাদক। অনেকে বলি মোহাম্মদ, মোহাম্মদ না মুহাম্মদ, ঠিক আছে? আমরা শুনি মুহাম্মদ, জি জি মুহাম্মদ, মুহাম্মদ, জি আচ্ছা। মুহাম্মদ। আর লাস্ট তারপর অন্যজন কোন অন্যটা জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। এরপর আছেন মনিরা আপা, মনিরা আলম আপা, জি বলেন। হুজুর, বলেন। হুজুর মনিরা আলম না মিনারা আলম? ও সরি মিনারা আলম, জি 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 আচ্ছা আমি বলেছি, থ্যাংক ইউ। লা মানে না নেই নয়, ইলাহা উপাস্য, মাবুদ হুকুমদাতা যার ইবাদত করা হয়, ইল্লা ছাড়া ব্যতীত তবে কিন্তু, মুহাম্মদ প্রশংসিত যার প্রশংসা করা হয়, রসুলু বার্তাবাহক, রসুল সংবাদবাহক। জি একসাথে অর্থ করেন। আল্লাহ মানে আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহু নেই কোনো, আল্লাহু ইল্লাল্লাহু মানে ইল্লাল্লাহু ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া নেই কোনো হুকুমদাতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল বা বার্তাবাহক। জি ধন্যবাদ। বাকি যারা হ্যান্ড রাইজ করেন তাদেরকে ইনশাআল্লাহ সামনে জিজ্ঞাসা করবো। এবার আসি আমরা সামনে কি পড়তেছি দেখি। আমাদের কালিমা আমরা শিখে ফেললাম। এবার আসেন আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শিখব। আউযু বিল্লাহ প্রথমে, তারপরে বিসমিল্লাহ। আউযু বিল্লাহ সম্পর্কে আমরা জানি যে আউযু বিল্লাহর মধ্যে টোটাল শব্দ হচ্ছে 7টি। 7টির মধ্যে একটা নতুন শব্দ আমাদের আগে থেকে জানা আছে, আল্লাহ শব্দের অর্থ জানিয়েছি। 7টির মধ্যে নতুন 6টি। এই 6টি শব্দ কোরআনে রিপিট হয়েছে 5122 বার। 6টি শব্দ কোরআনে রিপিট হয়েছে কতবার? 5122 বার। চিন্তা করা যায়? এটা আমরা সবাই জানি। তাহলে 5122 বার 22টি শব্দ অর্থ আমাদের জানা আছে, কিন্তু আমরা কখনো এভাবে খেয়াল করে দেখি নাই। আমরা কখনো কি করি না, এভাবে খেয়াল করে নাই যে এভাবেও কোরআন শেখা যায়, বা এভাবেও আমরা এভাবে আমাদের অনেক শব্দ অর্থ জানা আছে। আউযু বিল্লাহ শব্দ অর্থ সবাই জানি আমরা, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা হয়তো বা মিলাইতে পারবো না। তো আমরা এখানে ইনশাআল্লাহ সেটা শিখবো। তো আগে বলেছি শব্দগুলো আমাদের জানা আছে, তবে এটা সামনে আমাদের ভালো করে বুঝতে হবে। জি তাহলে আসি এবার যে ভূমিকা। কোরআন তেলাওয়াত করার আগে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখি একবার উচ্চারণ করে আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم মিনাশ শাইতানির রাজিম। মানে কি বলে তোয়ানির রাজিম, শাইতান না, তোয়া না, ওয়া না, এখানে শুধু জি শাইতানির রাজিম।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم এটি কোরআন কারিমের আয়াত নয়। আরবিতে একে তাআউযু এবং ইস্তিআযা আল ইস্তিআযা বলে, তাআউযু বলে, ইস্তিআযা বলে। সূরা নহলের ৯৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা ক্বরা'তাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল করেন, এখানে ইস্তাইজ বিল্লাহ, আল্লাহ বলেন ইস্তাইজ বিল্লাহ, শব্দটা কি? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল করেন, এখানে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানেও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল করেন মিল আছে কিনা, এখানেও কি আছে? এতটুকু মিল আছে, মানে এতটুকু হুবহু কোরআনের আয়াত। বুঝতে পারছেন? এখানে হলো আউযু, অর্থ হলো আমি, শব্দ শিখবো। এখানে আউযু অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি। আর এখানে আউযু এটা একটা আদেশবাচক, এটা হলো কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব, এটা অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি, এটা প্রেজেন্ট ভার্ব এটা। আর ইস্তাইজ শব্দের অর্থ হলো এটা ইম্পারেটিভ ভার্ব। আউযু প্রেজেন্ট ভার্ব আর ইস্তাইজ এটা ইম্পারেটিভ ভার্ব, আদেশবাচক ভার্ব। তো আল্লাহ বলতেছেন আয়াতের মধ্যে, যখন তোমরা ইদা ফা অতঃপর ইদা যখন করাতা তুমি পড়ো আল কোরআন, অর্থাৎ যখন তুমি কোরআন পড়তে বসো, ফা অতঃপর ইস্তাইজ তুমি আশ্রয় প্রার্থনা করো, কার কাছে? বিল্লাহি আল্লাহর নিকটে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। দেখো আল্লাহ বলতে তুমি আশ্রয় প্রার্থনা করো বিতাড়িত শয়তান থেকে, তুমি আশ্রয় প্রার্থনা করো। আমি যদি বলি যে আপনি যাবেন, আপনি কি বলবেন? যে আপনি যাবেন বলবেন নাকি আমি যাব বলবো? কোনটা বলবেন? আমি যাব। আল্লাহ বলতেছে যে তুমি আশ্রয় প্রার্থনা করো, তাহলে আমাকে বলতেছে তুমি আশ্রয় প্রার্থনা করো, তাহলে আমি কিভাবে আশ্রয় প্রার্থনা করব? আশ্রয় প্রার্থনা করবো একটা শব্দে আউযু। এই তাহলে এই আউযু এই শব্দটা হুবহু কোরআন শরীফে অন্য জায়গায় আছে, কিন্তু এখানে নেই। এখানে আল্লাহ তাআলা আউযু শব্দটা কি? এটা কোরআনের কি শব্দ? তো বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। এটা কথা বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পবিত্র কোরআন শরীফের আয়াত, তবে ডাইরেক্ট এই শব্দের আয়াত না, শুধু এই পাঠটুকু কি কোরআনের আয়াত, আর এটা কোরআনের আয়াতের একটি অংশ। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের পূর্বে এটি পড়তেন এবং সাহাবায়ে কেরামকে পড়তে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছেন যে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। অতএব আমরা কি করব? এটা পড়ব। এবার আসেন আউযু। আউযু শব্দের অর্থ কি? এটা 7 বার আসছে কোরআন কারীমের মধ্যে। আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি বা আমি নিরাপত্তা চাচ্ছি। মূল শব্দ হলো আউযুন, আইন ওয়াও দাল, আউযুন শব্দ। সেখান থেকে এটা আউযুন একটা নাউন, সেখান থেকে ভার্ব বানানো হয়েছে আউযু। আউযু প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে পেশ, প্রথম অক্ষরে আলিফ জবর আর শেষ অক্ষরে যদি পেশ থাকে তাহলে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব হয়। এটা সামনে ইনশাআল্লাহ ভার্বে আলাদা ক্লাস হবে, শুধু আপনাদের জানানোর জন্য বললাম। আউযু শব্দ অর্থ হলো আমি আশ্রয় চাই, চাচ্ছি বা চাবো। প্রেজেন্ট ভার্ব 3টি অর্থ প্রদান করে, বর্তমান, ভবিষ্যৎ আর ইনডেফিনিট অর্থ। আউযু আমি আশ্রয় চাচ্ছি বর্তমান, আমি আশ্রয় চাইবো ভবিষ্যৎ, আর হচ্ছে আমি আশ্রয় চাই রেগুলার হ্যাবিট বোঝায় বা অনির্দিষ্ট কালে অর্থ প্রদান করে। আমি আশ্রয় চাই, আমি চাই, আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, এই যে যাই যাই ঘুমাই, এই শব্দগুলো এগুলো হচ্ছে কি ইনডেফিনিট অর্থ। তো আউযু আমি আশ্রয় চাই বা চাচ্ছি বা চাবো, ঠিক আছে? আউযু শব্দ অর্থ কি দাঁড়ালো? আমি আশ্রয় চাচ্ছি বা আমি নিরাপত্তা চাচ্ছি। আউযুন শব্দ অর্থ হলো আশ্রয় বা নিরাপত্তা। আউযুন শব্দ অর্থ কি? আশ্রয় বা নিরাপত্তা। আউযু শব্দ অর্থ হলো আমি আশ্রয় চাই, চাচ্ছি বা চাবো। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকে তো আমাদের এটা প্রথম শিখতেছি, আজকে কালেমার অর্থগুলো ভালো করে খেয়াল করবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা এটা এখান থেকে শিখবো ইনশাআল্লাহ, এবং অন দ্য টাইম আমরা কোর্স শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। চিন্তা করবেন না এই বিষয় নিয়ে। এখন আমাদের 5 মিনিটের ব্রেক, 2 মিনিটের ব্রেক দেবো ইনশাআল্লাহ।
যারা পানি কমিয়ে পানি খেয়ে আসেন, আমাদের বারবে ক্লাস শুরু হবে। একটি কথা খেয়াল করবে, একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে অর্থ শিখতে এসেছি। কোরআন কারিমে কি শিখতে এসেছি? অর্থ শিখতে এসেছি। তাহলে অর্থ শিখতে হলে ভার্ব গুলো, গ্রামার গুলো জানা, অর্থ শেখার জন্য একমাত্র রাস্তা হচ্ছে কি এই ভার্ব জানা এবং কি গ্রামার জানা। গ্রামার গুলো কোরআন শিখবে অর্ধেক থাকলে ভার্বও অর্ধেক। তাহলে যদি শুধু গ্রামার পরে ভার্ব না পড়ি তাহলে আমাদের কোরআন শরীফ শেখা হবে না। তো এই কোর্সের সেকেন্ড পার্টের মধ্যে আমরা ভার্ব শিখবো। অনেকে আছে ওয়াজ শুনে চলে যায়, এই ভুলটা আমরা কেউ করবো না। মাত্র আমাদের ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লাস, একটার সাথে আরেকটার সম্পর্ক। কারণ সারা জীবনের পড়া এই আমরা শর্ট কোর্সের মধ্যে আসছি, আমরা মাত্র 30টি ক্লাস আমরা শেষ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কতটুকু অ্যালার্ট থাকতে হবে। এই জন্য একটা ক্লাস যদি বাদ দেন তাহলে মাঝখানে অনেক গ্যাপ পড়ে যাবে। কারণ অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে কোর্সগুলো সাজানো হয়েছে। এই জন্য দয়া করে কেউ যাবেন না, গুরুত্ব দিয়ে ক্লাসে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু আমরা শিখতে পারবো। তো ঠিক আছে, এখন 2 মিনিটের ব্রেক, সবাই পানি টানি খেয়ে বসেন, এরপর আমাদের বারবে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ।